আসসালামু আলাইকুম। আজকে চিংড়ি শুটকি ভর্তা করব। এই যে এখানে আমি চিংড়ি শুটকি মাছ নিয়েছি, এখানে যে শুকনো ঝাল দিয়ে ভর্তা করব। একটা রসুন নিয়েছি আর এই যে 3টা পেঁয়াজ নিয়েছি, ধনিয়ার পাতা। চলেন তাহলে চিংড়ি শুটকিটা ভিজিয়ে রাখি খানিকক্ষণের জন্য। যে আমি এটা আমি বেছে রাখছিলাম চিংড়ি শুটকি মাছ। এটা অনেকে খায় না, গন্ধ বেরোয়, তাই এটা ভিজায় রাখবো খানিকক্ষণ এটা ভিজতে থাকুক। ততক্ষণ আমি পেঁয়াজ রসুনটা কেটে গুছাই নিই। আমি রসুনটা বেছে নেব। একটা রসুন নিয়েছি আমি, একটা রসুন পুরোটাই দেব, তাহলে খেতে ভালো লাগবে। আমরা অনেক সময় মাছ তরকারি খেতে ভালো না লাগলে এরকম ভর্তা ভর্তি খাই। অনেকে ভর্তা ভর্তি খুব পছন্দ। কার কার চিংড়ি শুটকি ভর্তা পছন্দ কমেন্ট করে জানাবেন আমাকে। আমার খুব পছন্দ চিংড়ি শুটকি। আমি সব ধরনের চিংড়ি মাছ ভালোবাসি খেতে, আমার খুব ভালো লাগে খেতে। অনেকে আছে গন্ধের কারণে খায় না। আমি একবারে সব ভেজে নেব, এই জন্যই একবারে গুছাই নিয়ে যাব। ওইদিকে চিংড়ি মাছটা আমি ভিজায় রাখছি, খানিকক্ষণ ভিজতে থাকুক, তাহলে ভাজতে ভালো হবে। পেঁয়াজটাও বেছে নেব। আমার চ্যানেলে মাছের ভর্তা দিয়ে আছে, এটা আমি রুই মাছ ভর্তা করছিলাম। আজকে আমি চিংড়ি শুটকি মাছ ভর্তা করব। এই যে এবার আমি এগুলো বটি দিয়ে কুচাই নেব। একবারে ধনিয়ার পাতাগুলোও বেছে নেব, একবারে এই পাতাগুলোও বেছে নেব আমি। ধনিয়ার পাতাগুলো, এই যে ধনিয়ার পাতাগুলো বাছা হয়ে গেছে। এবার আমি গ্যাসের কাছে যাব। চলেন তাহলে গ্যাসের কাছে আমি গ্যাসে ভাজবো, শুধু ভর্তা তো গ্যাসে করব। গ্যাসে কড়াইটা বসাই দিচ্ছি আমি, এবার তেল ঢেলে দেব, গ্যাসটা অন করে দেব। কড়াইতে তেল দিয়ে দেব অল্প করে, একবার এই তেলটা দিয়ে দিই। তেলটা গরম হতে লাগুক। তেলটা গরম হয়ে গেছে, ঝালগুলো আগে ভেজে নেব, শুকনো ঝালগুলো। শুকনো ঝালগুলো লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মাছ ভাজবো। শুকনো ঝালগুলো ভাজা হয়ে গেছে, শুকনো ঝালগুলো উঠাই নেব এবার আমি। এবার সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো ভেজে নেব। লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নেব।
চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো উঠাই নেব আমি। চিংড়ি মাছগুলো উঠাই নেব থালার পাশে। এই কড়াইতে এবার ধনের পাতা আর রসুনটা ভেজে নেব। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একটু ভেজে নেব। হালকা একটু তেল দিয়ে দেবো এতে। এটা একটু নাড়াচাড়া করে নেব। এখানে বেছে ধুয়ে রাখছিলাম ধনিয়ার পাতাগুলোও দিয়ে দেব। এটাও খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। কারা কারা এরকম ভর্তা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। যে এটাও আমার ভাজা হয়ে গেছে, এবার এটাও আমি উঠাই নেব। গ্যাসটা বন্ধ করে দেব। এবার এটাও আমি থালার পাশে উঠাই নেব। এই যে আমার ভর্তার জন্য এটা রেডি। এবার এটা আমি পাটায় বাটবো। এই যে আমি এবার ভর্তাটা বেটে নেব। এক এক এখানে সব উঠাই নেব আমি। চিংড়ি মাছটাকে বেটে নেব। আপনারা একটা হাতেও মাখায়ে খেতে পারেন কিংবা বেটেও খেতে পারেন। আমি বেটে করবো ভর্তাটা, তাহলে দেখতে সুন্দর হবে। অনেক তেল দিয়ে ভাজিছি তো তেল উঠে গেছে। যে এবার এখানে যে পেঁয়াজ রসুন বাটাটা আছে এটাও দিয়ে দেব। এটাও বেটে নেব। এটাও বেটে নেব আমি। এবার ঝালটাও দেব বুটা ছাড়াই। আমি শুকনো ঝাল দিয়ে করতেছি, আপনারা চাইলে কাঁচা ঝাল দিয়েও মাখাই খেতে পারেন। এটা শুকনো ঝাল দিয়ে ভর্তা করলে ভর্তার স্বাদ লাগে অন্যরকম, খেতে দারুণ লাগে। যে এই যে আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। যে ভর্তাটা বাটা হয়ে গেছে, এবার আমি এখানে লবণ মিক্সড করবো এতে। আমার মাছ ভর্তাটা এখানে হয়ে গেছে। যে বন্ধুরা আমার মাছ ভর্তাটা রেডি। আমি উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দেব। গরম ভাতের সাথে দুপুরবেলা মাছ ভর্তা খেতে দারুণ লাগবে। যে আমার মাছ ভর্তাটা রেডি। এই যে আমার মাছ ভর্তাটা রেডি। গরম ভাতের সাথে মাছ ভর্তা খেতে দুপুরবেলা গরম ভাতের সাথে দারুণ লাগবে।
আমার মাছ ভর্তার ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে বন্ধুরা, গরম ভাতের সাথে মাছ ভর্তা খেতে দারুণ লাগবে।